নমস্কার সবাইকে এলটিপি বাংলার পক্ষ থেকে। আজকে 13ই আগস্ট। আজকের মার্কেট অ্যানালাইসিস করব। 9:15 থেকে ডাটা দেখার চেষ্টা করব এবং প্রথমে 10-15 মিনিট আমরা ডাটা স্টেবল হওয়ার জন্য অপেক্ষা করব। আর কোথায় থেকে ট্রেড এসেছিল সেটাও বোঝার চেষ্টা করব। আমি কোথায় ট্রেড নিয়েছিলাম সেটাও দেখানোর চেষ্টা করব এবং কি কি সাবধানতা রাখতে হতো সে ব্যাপারেও আলোচনা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনারা থাকবেন। আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্য দরকার। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট ডাটা আমরা দেখব। ফার্স্ট ডাটা আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্ট তৈরি হয়েছে 24,300-তে ভলিউমের এবং 24,400-তে রেজিস্ট্যান্স আছে, তাই না? এবং রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হতে পারে 24,300-তে, 350-তে, আবার ডব্লিউটিটি বর্তমানে হয়ে আছে 24,500-তে। তো সিমিলার পার্সেন্টেজ 3 জায়গায় আমরা লক্ষ্য করছি। আরও কোথাও যদি পার্সেন্টেজ সিমিলার থাকে দেখার চেষ্টা করব। না, কোথাও নেই। বর্তমানে এটি দেখা যাচ্ছে। তাহলে রেজিস্ট্যান্স 24,400, যার ভ্যালু 24,437 এই মুহূর্তে রেজিস্ট্যান্সের ভ্যালু দেখাচ্ছে। আর সাপোর্টের ভ্যালু দেখাচ্ছে সাপোর্ট 24,288। তো আমরা ওয়েট করব, যেমনটা আমাদের ওয়েট করতে হয়। তো ডাটা প্লে করব আমরা এবং ঠিক 9:30-এর সময় আমরা দেখার চেষ্টা করব ডাটা কি বলতে চাইছে। আমরা দেখতে পাচ্ছি আর ডাটাতে কি পরিবর্তন হচ্ছে। সাপোর্ট সাইড স্টেবল আছে, কোথাও কোনো উইকনেস কোথাও নেই, স্ট্রং। আর রেজিস্ট্যান্স সাইডে 3টা স্ট্রাইক প্রাইসে কোথাও না কোথাও লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি। 24,300 স্ট্রাইক প্রাইসে, 24,350, 24,400। যদি আহ, এইভাবে দেখানোর চেষ্টা করি তাহলে কোথাও না কোথাও এইখান থেকে এর মধ্যেই লড়াই চলছে। কে জিতবে, কোথায় রেজিস্ট্যান্স হবে, সেই হিসেবে লড়াই চলছে। সবসময় মনে রাখতে হবে যে এই ধরনের বাজার সবসময় রিস্কি হয়, কারণ হঠাৎ করে সিনারিও চেঞ্জ হয় বা রেজিস্ট্যান্স সাইডে এত রকম কনফিউশন থাকলে রেজিস্ট্যান্স কখনো মার্কেট উপরের দিকেও চলে যায়, এমনও কন্ডিশন তৈরি হয়। তো প্রপার হাইয়েস্ট এবং সেকেন্ড হাইয়েস্ট যতক্ষণ না ক্লিয়ারিটি আসে ততক্ষণ আমরা ট্রেড করতে পারবো না। সে মার্কেট 1000 পয়েন্ট উপরে যেতে পারে, 1000 পয়েন্ট নিচে যেতে পারে, তাতে আমাদের কোনো দুঃখ থাকার কথা নয়। তো আমরা দেখব 9:27-28 হয়েছে টাইম। আর আমরা যদি দেখি যে এই মুহূর্তের সাপোর্ট রেজিস্ট্যান্সের গিয়ে আমরা দেখতে পাবো যে সরি আমরা দেখতে পাচ্ছি ডাটা একটু স্টপ করব। মোটামুটি 15 মিনিট আমরা টাইম দিলাম মার্কেটকে। দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স 400 থেকেই শুরু হয়েছিল না, তাই না? আর সাপোর্টে শুরু হয়েছিল 24,300 থেকে। তো সাপোর্টের দিক দিকে তো কোনো ডব্লিউটিবি বা ডব্লিউটিটি হওয়ার চান্স নেই। সাপোর্ট স্ট্রং আছে শুধুমাত্র ভলিউমের এবং সেখানে ওয়াই আসার চেষ্টা করছে। 96% বর্তমানে হলুদ কালারের করে আছে, মানে সেকেন্ড হাইয়েস্ট তৈরি হয়ে মানে এখানে উপরের দিকে আসার চেষ্টা করছে। যাই হোক, সাপোর্ট স্ট্রং। রেজিস্ট্যান্স কি বলছে? রেজিস্ট্যান্স বলছে যে রেজিস্ট্যান্স এখনো লড়াই জারি আছে। এক জায়গায় দেখা যাচ্ছে 100%, এক জায়গায় 99%, এক জায়গায় 96%। তো এখন রেজিস্ট্যান্সের স্ট্যাটাস হচ্ছে 400-তে শুরু হয়েছিল, 400-তে শুরু হয়ে 350-তে ডব্লিউটিবি। বর্তমানে রেজিস্ট্যান্সের উপরের সাইডে আমরা যদি দেখার চেষ্টা করি, এক জায়গায় 81% আছে, এখানেও লড়াই চলছে। তবে হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট, ফোর্থ হাইয়েস্টকে অত গুরুত্ব না দিলেও চলবে, যতক্ষণ না ফার্স্ট এবং সেকেন্ড হাইয়েস্ট পার্সেন্টেজ কমতে শুরু করে। তো ঠিক আছে, আমরা মানে এখান থেকে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি হওয়ার চান্স বেশি, অর্থাৎ মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স বেশি আছে। আমরা যেটা বুঝতে পারছি নিচের দিকে যাওয়ার প্রেসার, কারণ এখানে ডব্লিউটিবি আছে। ডব্লিউটিবি কখনো এখানেও হয়ে যেতে পারে, এই জায়গাতেও ডব্লিউটিবি হতে পারে যে কোনো মুহূর্তে। সেক্ষেত্রেও মার্কেট নিচের দিকে যাবে। আর এখানে বর্তমানে ডব্লিউটিবি হয়ে আছে, মানে এক্ষেত্রেও মার্কেট নিচের দিকে যাবে বলছে। তো আরও আমাদেরকে ডাটা স্টেবল হওয়ার দরকার, কিন্তু একটা দিশা পাওয়া যাচ্ছে যে মার্কেট নিচের দিকে যাবে, এইভাবে বোঝা যাচ্ছে।
তো রেজিস্ট্যান্স শিফট হচ্ছে, এ হচ্ছে। তবে এই সময়ে যদি ট্রেড করতেই হয়, যারা রিস্কি ট্রেডার হয় তারা যদি ট্রেড খুব করতে ইচ্ছে হয় তো করতেই হয়, তাহলে আমাদের ৩৭১ এর ভ্যালুর জন্য কমসে কম অপেক্ষা করতে হবে। ৩৭১ এর ভ্যালু এই কারণে ৩৫০ তে স্টপ করি। ৩৫০ তে যদি WTB বর্তমানে যে সিন তৈরি হয়ে যাচ্ছে, এইখানে WTB তৈরি হয়ে যাচ্ছে। এটি EOR-1 মানে রেজিস্ট্যান্স -1, রেজিস্ট্যান্সের এক ধাপ নিচ। তো এই জায়গায় ভ্যালু হচ্ছে ৩৭১। যদি মার্কেট এইখানে আসে এই ৩৭১ ভ্যালুতে, তাহলে এখান থেকে আমরা পুট বাই করব। পুট বাই করলে কি হবে? মার্কেট নিচের দিকে যাবে। আমাদের ফার্স্ট টার্গেট হবে ৩২২, এক ডাইভারশন। ওকে? আর এখান থেকে রেজিস্ট্যান্স না হলে আমরা এভারেজ করব। কেন রেজিস্ট্যান্স WTT হবার চান্স নেই। হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট রেজিস্ট্যান্স বর্তমানে যেখানে আছে সেখান থেকে নিচের দিকে। তো ঠিকই আছে। আচ্ছা, এই জায়গায় যদি হলুদ কালারের বক্স তৈরি হয়, সেক্ষেত্রেও এটি সেফ প্লেস তৈরি হয়ে যায়। আমরা অন্যান্য দিন আমরা বলে থাকি যে এই প্লেসটি সেভ হয়ে যায় তখন আর এখানে যদি শিফটও হয়ে যায় রেড কালারের বক্স, সেক্ষেত্রেও এটি সেফ, আরো বেটার জায়গা। তো সব হিসাবে দেখতে গেলে আমাদের দেখা যাচ্ছে যে ২৪,৩৫০ আমরা একটা প্ল্যান করতে পারি যে এখান থেকে পুট বাই করতে পারি। এবং আমাদের মাথায় এটি রাখতে হবে যে পার্সেন্টেজ, এই দুটো পার্সেন্টেজ, যে পার্সেন্টেজ এই দু জায়গায় যে পার্সেন্টেজ যেন না কমতে থাকে। হ্যাঁ, রেজিস্ট্যান্স শিফট হতে থাকে সে আলাদা, ঠিক আছে। শিফট হবার পরে যদি নিচের দিকে নিচে শিফট হয়ে যায়, ধরুন এইখান থেকে এইখানে শিফট হয়েছে, তারপরে পার্সেন্টেজগুলো কমছে, তাহলে ঠিক আছে, রেজিস্ট্যান্স স্ট্রং হচ্ছে এই জায়গাতে, এইখান থেকেই মার্কেটকে নিচে নামিয়ে দেবে, তাহলে ঠিক হবে। কি তাহলে আমরা পুট বাইয়ের চিন্তা ভাবনা করছি। তো এখন মার্কেট কোথায় আছে? মার্কেট এখন চলছে বটমে চলছে বলতে গেলে। কোন বটম? যে আমরা যেই টার্গেটের কথা বলছিলাম না, এই টার্গেটে চলছে ৩২২, এই ভ্যালু দেখাচ্ছে, এখন মার্কেট চলছে ৩২৯। তো আমাদের অপেক্ষা করা দরকার এই ভ্যালু কমসে কম আসার জন্য। তো আমরা ডাটা পেলে রাখবো। আমরা দেখতে পাবো যে একটু ফাস্ট করে দেবো ডাটা ফাস্ট করলে আমরা দেখতে পাবো ঠিক যেমনটা ভেবেছিলাম। উইকনেস চলে গেছে কোথায়? যে ২৪,৩০০ তে, এবং চলে গিয়ে উইকনেস পার্সেন্টেজ বাড়ছে কমছে। হ্যাঁ, রেজিস্ট্যান্স শিফট হয়েছে দেখেন। আবার হয়তো ব্যাক করতে পারে, কারণ সিমিলার পার্সেন্টেজ, তাই না? তবে এখান থেকে একটা জিনিস নির্ধারণ করা যায় যে কি, রেজিস্ট্যান্স কমসে কম ওটিটি হবে না। মানে সাপোর্ট তো ওটিটি হবার কোনো চান্স দেখা যাচ্ছে না কোথাও কোনো পার্সেন্টেজ। এদিকে রেজিস্ট্যান্সও যে উপরের দিকে কোথাও প্রেসার লাগাবে সে পার্সেন্টেজও দেখা যাচ্ছে না। একমাত্র কি হতে পারে, এই নিচের দিকে এই যে ৯৬-৯৫ যে পার্সেন্টেজ, ৩৫০ এবং ৩০০ যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজগুলো যদি না কমে কমে স্ট্রং হয়। বর্তমানে এখন কমছে দেখেন, ৯৬ হয়ে গেছিল, ৯৫ হয়ে গেছে, পার্সেন্টেজ দুটো পার্সেন্টেজ কমছে। এটিই আমাদের ভয়ের কারণ হবে। হ্যাঁ, ভয় হলেও তাহলেও কি, তাহলেও এই রেড কালারের বক্সের ভ্যালু মার্কেটকে আটকানোর চেষ্টা করবে। এগুলো স্ট্রং হয়ে গেলেও রেজিস্ট্যান্স এইখানে আটকানোর চেষ্টা করবে। মানে ২৪,৪০০ যে ভ্যালু, ২৪,৪০৬-৮ দেখাচ্ছে, এই ভ্যালু এইখানে আটকানোর চেষ্টা করবে মার্কেটে, আমাদেরকে সুযোগ দেবে বেরোনোর জন্য। তো ৩৫০ যদি আমরা কিনে থাকি, কিনার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। তো আমরা দেখতে পাবো, আমরা ১০টা ১৭-১৮ দেখা যাচ্ছে, এরপরে সম্ভবত এইরকম টাইমের দিকে মার্কেট শিফট হয়েছিল। রেজিস্ট্যান্স শিফট হয়ে গেছিল নিচে ১০টা ২০-২২ দিকে। দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স শিফট হয়েছে, এবং শিফট হয়ে যাবার পরে পার্সেন্টেজ কি হচ্ছে, ধীরে ধীরে কমছিল। আমরা যদি ১০টা ২০ একবার চার্টে যদি যাই, ডাটা প্লে হতে থাকুক। আজকে ফ্ল্যাট ওপেন হয়েছিল মার্কেট, এটা আজকের মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, একটু বড় করে দিই, যদি দেখানোর চেষ্টা করি ১০টা ২০ এইরকম জায়গায় কোথাও আছে মার্কেট। এই যদি দেখেন ২৪,২৭৬ এরকম জায়গায় কোথাও মার্কেট আছে। এই সময় রেজিস্ট্যান্স শিফট হয়েছে, এবং এই টাইম থেকে আমরা যদি দেখি মার্কেট অ্যাকচুয়ালি ঠিক ১১টা ২৫, ১১টা ২৫ থেকে ১১টা ৫৫, মানে ১১টা ২৫ থেকে ১১টা ৫৫ সময় থেকে আমরা যদি দেখি, চ্যাটে আমরা দেখলাম তখন কনসোলেট ছিল আর ডাটা প্লে হচ্ছে। তো
25 থেকে 11:55 পর্যন্ত আমরা ডাটা আরো ফাস্ট প্লে করব। আমরা ডাটার দিকে শুধুমাত্র লক্ষ্য রাখছি। আমরা ট্রেডে এন্ট্রি করব। রেজিস্ট্যান্স, নিউ রেজিস্ট্যান্স থেকে এক্ষেত্রে আমরা এন্ট্রি করতে পারি। এটি আপনাদের বলা হয়নি। রেজিস্ট্যান্স যখন শিফট হয়েছে এবং পার্সেন্টেজও যেহেতু কমছে, এই পার্সেন্টেজগুলো কমছে। আপনারা দেখেন এই পার্সেন্টেজগুলো কমছে। এখান থেকে তো রেজিস্ট্যান্স এখানে শিফট হয়েছে, কিন্তু এই পার্সেন্টেজগুলো কমছে। মানে উপরের দিকে যাওয়ার প্রেসার রিলিজ করছে রেজিস্ট্যান্স, আর সাপোর্ট তো কোনো প্রেসার লাগাচ্ছেই না। তো যার ফলে মার্কেট নিচের দিকে যাবে, তো কোনো চিন্তা নেই। কোথা পর্যন্ত যাবে? এই 200 প্রথম টার্গেট হবে নিউ রেজিস্ট্যান্স। যদি আমরা বাই করে থাকি তাহলে 24,200 এক্সটেনশন ইউএস পর্যন্ত যাবে, এবং ইউএস যেহেতু স্ট্রং আছে তাহলে ইউএস থেকে একটা রিভার্সালও হতে পারে মার্কেট একবার, কিন্তু আর সেকেন্ড টার্গেট কালকের মতো ইউএস -1 হবে, যেটি এখন দেখাচ্ছে 24,215। আমরা ডাটা একটু স্লো করো, প্লে করব, অফ করব। আমরা দেখতে পাচ্ছি 11:55, 12:03 মার্কেট কোথায় আছে? নিউ রেজিস্ট্যান্স ভ্যালুতে। কোথায় আছে? নিউ 24,316 দেখাচ্ছে নিউ রেজিস্ট্যান্স ভ্যালু। মার্কেট কোথায় চলছে? 24,318। তাহলে এইরকম টাইমে মার্কেট নিউ রেজিস্ট্যান্স ভ্যালুতে আছে। আর যদি সিনারিওর কথা বলা হয়, সিনারিও কি চেঞ্জ হচ্ছে? এখান থেকে যে রেজিস্ট্যান্স শিফট হয়েছিল, সেই রেজিস্ট্যান্স এখানে পার্সেন্টেজ কমে কমে 80% হয়ে গেছে। এইখানটা 80% হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্যান্স এখন ডব্লিউটিটি তৈরি করেছে। ডব্লিউটিটি কোথায় তৈরি করেছে? রেঞ্জ কোথায়? যেখান পর্যন্ত ডব্লিউটিটি হয় আমাদের নিয়মে কি আছে, এই যে হলুদ বক্স যেখানে তৈরি হয়ে আছে, এর আগে স্ট্রাইক পর্যন্ত মার্কেট যায়। এক্ষেত্রে কোথায় আগে স্ট্রাইক কোথায় হচ্ছে? রেজিস্ট্যান্সই হচ্ছে না? তাহলে মার্কেটের টপ কোথায় হচ্ছে? রেজিস্ট্যান্সই হচ্ছে। হ্যাঁ, যদি এই ডব্লিউটিটিটা অন্য উপরের দিকে আর কোথাও হতো, তখন আমাদের ভয়ের কারণ থাকতো যে সিনারিও চেঞ্জ হয়ে গেছে, আমরা এক্সিট করে যাব। কিন্তু এক্ষেত্রে আমরা যদি গভীরভাবে একটু ভাবার চেষ্টা করি, যে যেখানে পর্যন্ত ডব্লিউটিটি হয়, সাপোর্টের দিক থেকে কোনো বুলিশ প্রেসার নেই, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, রেজিস্ট্যান্স যদিও বা সিমিলার পার্সেন্টেজের কারণে নিউ ডব্লিউটিটি হয়েছে, ডব্লিউটিটি -1 পর্যন্ত মার্কেট যায় আমরা জানি। তাহলে আমাদের ক্ষেত্রে ডব্লিউটিটি -1 হচ্ছে নিউ রেজিস্ট্যান্স যেখানে তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা এই 24,316 থেকে কনফার্ম একটা বাই করতে পারি। আর পার্সেন্টেজও খুব একটা বেশি নয় যে রেজিস্ট্যান্স এই মুহূর্তেই শিফট হয়ে যাবে। 81%, এখনো যেতে হবে 20%। 20% তো মিনিমাম দেখে যেতেই হবে, তবে তো 100% যেখানে হবে এখানে আবার রেজিস্ট্যান্স শিফট হবে, তখনও ভয়ের কারণ থাকতে পারে। কিন্তু এই মুহূর্তে পার্সেন্টেজও ডাউন হয়ে আছে। আর ইউআর +1 তে যে ওটিটি তৈরি হয়েছে, ওটিটি -1 রেজিস্ট্যান্সের ভ্যালু হয়। তাই এখান থেকে পুট সিনারিও এগেইনস্ট হওয়া সত্ত্বেও এখান থেকে পুট বাই করলে করা যায়। এবং আমাদের টার্গেট 100 পয়েন্ট হবে, মিনিমাম 100 পয়েন্ট হবে। কারণ 24,316 থেকে 24,266 ফার্স্ট টার্গেট হবে নিউ ইউএস, যারা সেফ ট্রেডার। আর যারা রিস্কি ট্রেডার বেশি লটে বাই করে থাকে, তারা এটিকে হোল্ড করে 24,217 পর্যন্ত নিয়ে যেতে পারে, চেষ্টা করতে পারে। আমরা দেখার চেষ্টা করব একবার যে লজিক আমরা বুঝতে পারলাম যে মার্কেট যে ট্রেডটি এইখান থেকে এই সময় থেকে যে ট্রেডটি আমাদের দেখাচ্ছিল হবার, সে ট্রেডটি এই সময়ে এসে আমরা এক্সিকিউট করলাম, এবং ইউএস পর্যন্ত এলো। ইউএস শুধু না, আমাদের যেরকম সেকেন্ড টার্গেটও হিট করলো। আমরা যদি এই টাইমটা একবার আসার চেষ্টা করি, তাহলে একটু টাইম কম লাগবে পোস্ট মার্কেটে। এটি কটার টাইমে? ঠিক 1টার দিকে সম্ভবত হয়েছিল। 1টার দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে অপশন চেনে কি অবস্থা ছিল তখন। 1টা পিএম, 1টা পিএম এ যদি দেখার চেষ্টা করি, আমরা দেখব যে কি দেখছি, এই 75%, 74%, মানে অলমোস্ট রেজিস্ট্যান্স যে শিফটিং যে হয়েছিল না, এবং নিউ ওটিটি সেটি কার্যকারী হয়নি, এবং সমস্ত পার্সেন্টেজ উপরের দিকে ডাউন হয়েছিল, এবং রেজিস্ট্যান্স স্ট্রং হচ্ছিল। এবং স্ট্রং যখন হয় তখন একটার সময় হয়, এবং একটায় যখন স্ট্রং হয় তখন মার্কেট অলরেডি নিউ ইউএস -1 চলে গেছে। তো এটি বটম, কারণ এটি বটম, দিনের বটম হতে পারে, এর থেকে নিচে যাওয়ার কথা নয়।
এই কারণে কথা নয়, কারণ আর কোনো উইকনেস বা কোথাও কিছু দেখা যাচ্ছে না। তবে সেই কালকের মতো একটাই ব্যাপার, আমরা যদি দেখার চেষ্টা করি কিছুটা আগে প্লে করব, এই US-1 আসার আগে না কিছুটা আগে প্লে করব, কিছু পেছানোর চেষ্টা করব কিছুটা, যাতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে পারি। দেখেন ইউএস যে সাপোর্ট যেখানে আছে সেখানে দেখেন ওয়াই 100% হয়ে আছে, কিন্তু উইকনেস হয়তো নিচের দিকে আছে। আর এখানে দেখেন এখানে 95% হয়ে আছে ওয়াই। এটি কি হচ্ছে, এ নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, ওয়াই প্রেসার লাগালো, এও ভয়ে পালিয়ে গেল। তাহলে কি হলো, নিচের দিকে দুলোকে প্রেসার লাগাচ্ছে, দু সাইডেরই অপশন সেলার নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে কি হবে, মার্কেট এক্সট্রা ফল তো আসবেই। কালকে উপরের দিকে প্রেসার লাগিয়েছিল, বুল রান হয়েছিল, হঠাৎ বড় বড় ক্যান্ডেল করে গেছিল, অনেক উপরে গেছিল সিনারিও তৈরি হওয়ার আগে। তো আজকেও সেম নিচের দিকে দেখাচ্ছে প্রেসার। তো আজকে কি হবে, আজকেও তো নিচের দিকে ফল হতে পারে মার্কেট। এবং আমরা যদি সেই হিসাবে যদি দেখি মার্কেট, দেখেন মার্কেট এক্সট্রা ফল করেছে, কতদূর ফল করেছে, 24,000, আমরা ডাটা একবার দেখতে হবে, 24,110 পর্যন্ত ফেল করেছে। যদি আমরা এরপরে ডাটা প্লে করে করে যাই, আমরা রেজিস্ট্যান্স স্ট্রং দেখব, কিন্তু সাপোর্ট ডব্লিউটিপি হয়নি তখনও, তা সত্ত্বেও মার্কেট দেখেন ওয়াই পালিয়ে গেছে, এ ওয়াই চলে এসেছে। আর দ্বিতীয় নম্বর সাপোর্ট সাইডে কোনো উইকনেস নেই, বা রেজিস্ট্যান্স সাইডে কোথাও কোনো উইকনেস নেই যে নিচের দিকে যাওয়ার জন্য এক্সট্রা, কিন্তু মার্কেট কি করছে, মার্কেট নিচে চলে যাবে। ছোটখাটো রিভার্সাল দিয়েছিল US-1 বটম, যারা উল্টো ট্রেড, কালকে উল্টো ট্রেড করে যারা প্রফিট করেছিল, আজকে যদি সেইভাবে কন্টিনিউ করে রাখে না, তাহলে আজকে লস। কালকেই বলেছিলাম যে ওই ধরনের ট্রেড লসের কারণ হয়, না করাই ভালো উল্টো ট্রেড। যেহেতু সিওএ 1.0 আমাদের বলছে যে উপর থেকে পুট বিক্রি করার জন্য, আমরা সেক্ষেত্রে আমরা নিচে থেকে বাই করব, কি জন্য বাই করা যায় না, উল্টো ট্রেড হয়। তো যাই হোক, পুট সাইডের ওয়াই পালিয়ে গেছিল, আর কল সাইডের ওয়াই নিচের দিকে প্রেসার লাগাচ্ছিল, যার কারণে মার্কেটে এক্সট্রা ফল এসেছিল। আমরা যদি ডাটা আরো জলদি জলদি প্লে করি, আমরা সরি একটা 44, প্রথমে 47 দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এই 24,181, 171 চলছে। এই আমরা যদি ডাটা দেখি, 24,110 কোথাকার ভ্যালু, সেটা কমসে 24,100 ভ্যালু, যেটা আমরা এইখানে অপশন চেনে দেখতে পাচ্ছি যে 24,000, এই যে 24,099 না, এই ভ্যালুতে কোথাও না কোথাও এসে মার্কেট আটকাচ্ছে। আর এই সময় যদি আমরা ডাটাতে দেখি, সাপোর্ট অলরেডি মার্কেট নিচে চলে এসেছে, তাহলেও হাইয়েস্ট 135, 135% এখানে হয়ে আছে, মানে সাপোর্ট এখনো এখানে আছে। আর হয়তো এখন যে গিয়ে হয়তো ডব্লিউটিপি হয়েছে, সেটাও দেখার জন্য নিয়ম আছে আমাদের ক্যালকুলেটর। যদি এই যে এই 10, এই এই এটি থেকে এটি ভাগ করে দিলে একটা পার্সেন্টেজ বেরাবে, তাহলে সেই মুহূর্তে আমরা ক্যালকুলেট করে, ম্যানুয়াল ক্যালকুলেট করে বুঝতে পারবো যে কত পার্সেন্ট উইকনেস তৈরি হয়েছে এখানে। তো যাই হোক, বর্তমানে হয়তো ডব্লিউটিপি তৈরি হয়ে গেছে, টাইমও হয়ে গেছে, মার্কেটও অলরেডি এক্সট্রা ফল করে গিয়েছে, আর কিছু মানে আশা করা যায় না মার্কেটের থেকে। যাই হোক, আর যদি আমার ট্রেডের কথা আমি বলি, তাহলে আমি চ্যাটে দেখানোর চেষ্টা করব, অপশন চেনে আমি তখন তখন প্রথম শিফট হয়েছিল কোথায় যদি বলি, কোথাও না কোথাও এই যে এই ক্যান্ডেল 9:50 ক্যান্ডেল, এবং এক্সিট করি 9:55 ক্যান্ডেলে, কারণ রেজিস্ট্যান্স তখন সিমিলার পার্সেন্টেজ ছিল এক নম্বর, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে রেজিস্ট্যান্স একবার শিফট হয়ে আবার ব্যাক করেছিল। তো যাই হোক, একটা ডাইভারশন মিলেছিল, আমি ওই একটা ডাইভারশনই বুক করেছিলাম, বারবার ট্রেড না করাই ভালো। তো আমি যদি আমার দেখানোর চেষ্টা করি, আমি যেমনটা বলি তেমনটা করি। আর দেখেন একটাই ট্রেড করেছিলাম, অর্ডার বুকে যদি যান দেখতে পাবেন একটাই ট্রেড করেছিলাম। এর টাইম যদি দেখানোর চেষ্টা করি, তাহলেও আপনারা দেখতে পাবেন বা বুঝতে পারবেন, যদি দেখতে পান আপনারা তাহলে ভালো। জুম তো করার সিস্টেম নেই এখানে, যাই হোক
দেখতে পাচ্ছি যে ৯টা ৪৬, ৯টা ৪৬ এ এন্ট্রি করেছিলাম। তো ৯টা ৪৬ এ এন্ট্রি করেছিলাম আর এক্সিট করেছি ৯টা ৫৬ তে। তো যাই হোক, ওইখানে কোথাও এন্ট্রি করেছিলাম, ওই এক্সিট করেছিলাম। এই ছিল আজকের ট্রেড। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। अरे यार ये तो बड़ा ही क्रिटिकल मामला।